প্রথম দিন যখন এই র্যাব কিভাবে মানুষকে ধরে নিয়ে গিয়ে কিভাবে মানুষ মেরে নদীতে ফেলে দেওয়া হতো সেই বর্ণনাগুলো যখন একজন আসামি দিচ্ছিলেন যে কিভাবে গ্রেপ্তার করে নিয়ে যে নাক মুখ জমটুপি পরানো হতো, কখনো ইনজেকশন দিয়ে হত্যা করা হতো, তারপরে পেট চিরে ফেলতো, এরপরে সেখানে সিমেন্ট ভরে দিয়ে ব্যাগ ভরে দিয়ে নদীতে ফেলে দেওয়া হতো, কখনো হয়তো মাথায় গুলি করা হতো। এবং গুলি করার সময় যেটা করতো যে নৌকার মধ্যে গিয়ে নদীর মাঝখানে নিয়ে যেত, নিয়ে গিয়ে তার আগেই তাকে সিডেটিভ জাতীয় কোনো ওষুধ টষুধ দিত, ওই লোকটার তখন আর প্রতিরোধ করার ক্ষমতা থাকতো না। সেখানে আবার তারা অনেক ধরনের কাজ করতো, যে সাগরে যখন ফেলতো তখন আবার ওশানোগ্রাফি এবং জোয়ার ভাটার হিসাব নেওয়ার জন্য তারা নৌবাহিনীর সাহায্য নিত, যে কখন জোয়ার আসবে, কোন জায়গায় লাশটা ফেললে সাগরে ভেসে যাবে, আবার যাতে উল্টা স্রোতে ভেসে না আসে সেটা ওরা সায়েন্টিফিক ভাটার সময় এমন ভাবে ফেলতো যে এই লাশটা আর উজানে আসবে না। তাদেরকে নিয়ে বের করতো, ওই নৌকার খোলের মধ্যে রাখতো, সেখান থেকে একজন একজন করে বের করতো, বের করে মাথায় গুলি করতো। তো মাথায় গুলি করলে মাথায় মগজ এবং রক্ত ছিটে হাত পায়ে এসে লাগতো। তো প্রথম দিকে যেটা করতো যে মাঝখানে একটা বালিশ ধরে তারপরে গুলিটা করতো যাতে রক্তটা বালিশে যায়। তো এরপরে পরবর্তী সময়ে সে এতটা হ্যাবিচুয়েটেড হয়ে যায় সেই খুনি দলটা যে মাথায় গুলি করলে মগজ ছিটে হাতে আসলে গরমটা অনুভূত হলে তখন তার ফিলিং আসতো, এভাবে মানুষ মারতো। এরপর পেট কেটে দিয়ে এটাকে তারা বলতো গেস্টাপো করা, গেস্টাপো করা। কমান্ডো নাইফ দিয়ে পেটটা চিরে দিয়ে সেখানে সিমেন্ট ভরে দিয়ে ব্যাগ ভরে দিয়ে বেঁধে দিয়ে ফেলে দেওয়া হতো।